পোল্ট্রি মুরগির মাংস হালকা ঝাল ঝাল হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সঙ্গে যদি থাকে এরকম কষা কষা মাংস, একদম শীতের দিনে জমে যাবে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা বাজার থেকে আপনাদের দাদা মাংস নিয়ে এসেছে। তো আজকে মাংস একদম কষা কষা ভাবে রান্না করব। আজকে কোনো ঝোল দেবো না, তার সঙ্গে শীতের নতুন আলু। তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিই। তো উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি আলু ভেজে নিব। আলু ভাজার জন্য সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিব। হলুদ, লবণ। আমি আলু ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো আজকের বাজার থেকে যে মাংসটা নিয়ে এসেছে, এই মাংসটা এতটা সুন্দর, এবং অনেকটা মাংস কিন্তু কেমন যেন সাদা ফ্যাকাশা, কিন্তু এই মাংসটা একদম লাল। আর মাংসের পিস গুলো কিন্তু খুব সুন্দর ভাবে দোকানদার করে দিয়েছে। তো দেখুন প্রত্যেকটা একই রকম সাইজ, আর সঙ্গে দুটো ঠ্যাং নিয়ে এসেছে। তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়নে সব দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখুন আদাগুলো হালকা থেতলে নিয়েছি। এই আদা থেতলা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। রসুন বাটা দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দেবো। আমি আদা বাটা দেওয়ার পরে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ হালকা জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালোভাবে কষে যাবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছড়ে যাচ্ছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব। মাংসটা হালকা কষানো হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু, তো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে কিছুক্ষণ আমি জাল দিয়েছি। তো এবার জিরার গুঁড়া দিয়ে দেবো। তো মাংস হয়ে গেছে, এবার নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো চিকেন কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
খেতে বসে বললাম বন্ধুরা, মাংসটা তো প্রথমে ঝোল দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে। খাও। আহ, ঝোল বলতে গেলে পুরো গ্রেভি আজকে, আর পুরো গাঢ়। আজকে পাতলা সেরকম ঝোল নেই। চিকেন কষা তো চিকেন কষার মতোই হয়েছে একদম। মাংসগুলো সুন্দর আজকে নেশা হয়েছিল। হ্যাঁ, আজকের মাংসগুলো প্রায় সবগুলো নরম। একই রকম সাইজের। কেমন লাগছে মাংসটা? খাও মাংস খেয়ে দেখো কেমন লাগতেছে। হ্যাঁ, পলাশ খা। খুব ভালো। তোমার কাছে কিরকম লাগতেছে মাংস? চিকেন কষা আমার কাছে বন্ধুরা দারুণ লাগতেছে, একদম সুন্দর হয়েছে। ঝালও পারফেক্ট একদম, আর টেস্টটা একদম আজকে দারুণ হয়েছে খেতে মাংস। বুঝতে পারলে? তুমি খেয়ে দেখো, দারুণ হয়েছে একদম। আচ্ছা, তুমি খাও, তোমার পরে আমি খাবো। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে না? কি বলা, জোরে ভাবে বল যে না আজকে আমি রান্না করছি, খুব ভালো লাগছে। খুব ভালো হয়েছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আমি খেয়ে যাচ্ছি বন্ধুরা। আর শুধু ভাত আর মাংস, আর কিছু দরকার নেই, ব্যাস এতেই যথেষ্ট। বুঝলে তো, মাংসটা যে হয়েছে না আজকে ব্যাপক হয়েছে। এরকম মাংস হলে খেতে খেতে মজা আলাদা। আচ্ছা, চিকেন কষাটা যা হয়েছে না, একদম দারুণ হয়েছে। আলুটা, মাংসের আলু যে দিয়েছে, ছোট ছোট আলু একদম গলে। আজকে একদম ছোট ছোট আলু দিয়েছি, আর আলুটা দিয়েছি একদম চুচা সমুদ্রে। হ্যাঁ, যে আলুর স্বাদটা, সেই স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই চ্যানেল নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও বন্ধুরা। ওকে, বাই বন্ধুরা। বাই করে দাও মামা, বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও। আচ্ছা, পলাশ কি লাগবে? ঝোলতে পারবো? অল্প একটু নে। দাঁড়ান বুঝলে তো, আচ্ছা, খাও। ঝালও পারফেক্ট একদম, এরকম না হলে হয়? মুরগির মাংস, পোল্ট্রি মুরগির মাংস এভাবে রান্না হলে একদম এক নম্বর। এই পোল্ট্রি মুরগির মাংস হালকা ঝাল ঝাল হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সঙ্গে যদি থাকে এরকম কষা কষা মাংস, একদম শীতের দিনে জমে যাবে।